সুস্মিতা ভেজপুরে সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো 2 চামচ তেল দিয়ে দই চিকেন। খেতে হবে খুব সুন্দর। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস, নুন আর গোলমরিচটা ভালো করে মাখিয়ে রেখে দেবো মাংসতে। 10 থেকে 15 মিনিট মাংসটাকে মাখিয়ে রাখলেই হবে। ততক্ষণ আমি আদা রসুন আর লঙ্কাটা বেটে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হবে, ঝালটাই কাঁচা লঙ্কা দিয়েই হবে। কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে বেটে রাখছি। কাঁচা লঙ্কাটা অন্যরকমভাবে ব্যবহার করবো, তাই জন্য। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। রসুন আর আদা নিয়েছি, ভালো করে বেটে নেব। একসাথেই বেটে নিচ্ছি। দই চিকেন বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা কেটে দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে ভেজে নেব। আমি যেভাবে দই চিকেন বানাচ্ছি, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। অল্প তেলে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা। কড়াইতে আবারও 1 চামচ তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর তেমন কোনো গুঁড়ো মশলা দেবো না। ভালো করে ভেজে নেব আরেকবার মশলাটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। প্রয়োজনে অল্প একটু জল দিতে পারেন। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য অল্প একটু জল দিয়েছিলাম। এখানে আমি বেশ অনেকটাই দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। একটু চিনি দেব আর কাঁচা লঙ্কা বাটাটা দইয়ের মধ্যে দিয়ে দেবো। চিনি, কাঁচা লঙ্কা আর দইটা ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দইয়ের সঙ্গে মিশিয়ে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটাকে পুরো আস্তে করে দিতে হবে। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। দইটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব আর জালটা আস্তে দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে দেখে নেব।
মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। ঠিক এই সময় অল্প একটু কাসৌরি মেথি পাতা নিয়ে হাতে একটু ঘষে নেব, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু নেড়েছে নামিয়ে নেব। 2 চামচ তেল দিয়ে আমাদের দই চিকেন রেডি হয়ে গেছে। খুব হেলদি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। রুটি, পরোটা, নান সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। নামিয়ে নেব দই চিকেনটা।